গোপাল, এত রাতে এখানে কেন এসেছিস? ও মা গো, বাঁচাও! হারান কাকু এই গ্রামের একজন বয়স্ক লোক। একদিন সন্ধ্যায় গোপাল ও রাখাল দুই বন্ধু গল্প শুনতে বসে। কাকু, দক্ষিণের ভয়ঙ্কর জঙ্গলে যে পেতনির উৎপাত আছে, ওটা সম্পর্কে আমাদের আজ একটু বলো দেখি। শুনলাম কাল রাতে বনপথে নাকি পেতনি দেখা গেছে। ওরে বাবা, এই পূর্ণিমার রাতে পেতনি বেরোয়, সাদা শাড়ি পরে, চুল খোলা, চোখে লাল আগুন। কারো নাম ধরে ডাকলে সাড়া দিস না। কাকু, ও জঙ্গলের কথা শুনলে আমার খুব ভয় করে। তুমি বানি বানি মিথ্যে কথা বলছো না তো? ওরে বাবা, মিথ্যে হলে তো ভালোই হতো। ও জঙ্গলে যে অনেক পুরুষ মারা গেছে, তারা আর ফিরে আসেনি। এই তো 3 মাস আগে তোদের পঞ্চানন কাকু পেতনিকে দেখে আর সে ভালো হতে পারল না। পরদিন সকালে রাখাল ও গোপাল দুই বন্ধু নদীর ধারে হাঁটতে হাঁটতে ঠিক করলো রাতে তারা বনে ঢুকবে। রাখাল, চল আজ রাতে বনপথ দিয়ে যাব, দেখি পেতনি আসে কিনা। তুই পাগল হয়েছিস নাকি? আমি ও জঙ্গলে যেতে চাই না। মরতে যাব নাকি? আমি মরতে চাই না। আরে ভিতু, ভয় পেলে কিছু জানা যায় না। তাছাড়া চাঁদের আলোয় বনের সৌন্দর্য, আর যদি পেতনি সত্যিই থাকে তাহলে গ্রামের সবাইকে সতর্ক করতে পার। আচ্ছা গোপাল, ঠিক আছে, কিন্তু তুই সামনের দিকে থাকবি, আমি তোর পিছন পিছন যাব। চাঁদের আলোয় অন্ধকারে গোপাল ও রাখাল বনের দিকে রওনা হয়। বনের ভিতরে ঢুকতেই হঠাৎ তারা থেমে যায় কিছু একটা শুনতে পেয়ে। গোপাল, শুনতে পেলি? কে যেন আমাদের নাম ধরে ডাকছে। গোপাল, রাখাল, এসেছিস তোরা? হ্যাঁ, শুনলাম। সত্যি তো, কেউ আমাদের নাম ধরে ডাকছে। তুই ভয় করিস না। দূরে সাদা শাড়ি পরা এক নারী, চুল খোলা, মুখ দেখা যায় না, ধীরে ধীরে কাছে আসছে। গোপাল, এত রাতে এখানে কেন এসেছিস? তুমি কে? কেন আমাদের নাম ধরে ডাকছো? আমি এই বনের মালিক। কেউ আমার পথে এলে ফিরতে পারে না। ও মা গো, বাঁচাও! যদি তুমি সত্যিই পেতনি হও বোন, তাহলে আমাকে আঘাত করো না। আমি তোমার গল্প জানতে চাই। তুমি আমাকে বোন বললে? তাহলে শোনো, আমি এক সময় মানুষ ছিলাম। বিয়ের কিছুদিন পরে আমার স্বামী আমাকে এই বনে ফেলে যায়। শোকে আমি গলায় দড়ি দিই। তারপর থেকে পূর্ণিমায় আমি ঘুরি, অপেক্ষা করি কেউ আমার কথা শুনবে। আচ্ছা, তাহলে তুমি এখন কি চাও বোন, বলো। তুমি আমাকে কথা দাও, তুমি আমার প্রতারক স্বামীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেবে, তাহলেই আমি মুক্তি পাবো। আমি কথা দিলাম, তোমার প্রতারক স্বামীকে খুঁজে বের করে তাকে শাস্তির ব্যবস্থা করব এবং তোমার কথা সবাইকে জানাবো। রাতের অন্ধকারে পেতনি আস্তে আস্তে মিলিয়ে যায়।
গোপাল ও রাখাল ফিরে এসে তার কথা সবাইকে জানায়।